ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কম্পিউটার্স লাইফ। তো আজকে আমি চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে কনসেপ্ট অফ সফটওয়্যারে। তো এটা হচ্ছে থার্ড পার্ট, আর একটা পার্ট দিলে কনসেপ্ট অফ সফটওয়্যার শেষ হয়ে যাবে। আশা করি কালকে আমি আরেকটা নতুন ভিডিও আপলোড করব। আর কালকে যদি না হয় তাহলে পরশু কালকে একটু আমার চাপ থাকবে। তো যাই হোক, যদি আমি পারি তো আপলোড করে দেবো, আর যদি না পারি তাহলে নেক্সট ডে আপলোড করে দেবো। তো চলো শুরু করা যাক আজকের নতুন ভিডিও। তো আগের দিন আমরা দেখেছিলাম, লাস্ট আমরা পড়েছিলাম ট্রান্সলেটার। ট্রান্সলেটার ছাড়াও ট্রান্সলেটার কি সিস্টেম সফটওয়্যারের একটা এক্সাম্পলের মধ্যে আমরা ট্রান্সলেটার পড়েছিলাম, ট্রান্সলেটার একটা অনুবাদক। তো ঠিক আছে, তো ট্রান্সলেটার ছাড়াও আমরা কিন্তু সিস্টেম সফটওয়্যারের উদাহরণে আরেকটা জিনিস পড়েছিলাম, সেটা হচ্ছে ওএস বা অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম কি? এক কথায় বলতে গেলে অপারেটিং সিস্টেম হলো কম্পিউটারের মৌলিক সিস্টেম সফটওয়্যার। কিন্তু এটা মৌলিক সিস্টেম সফটওয়্যারটাই আবার কি? অপারেটিং সিস্টেম করেই বা কি? এগুলো আমরা কি করে জানবো? শুধু এই এক কথা বললে তো আর হবে না। আমাদের হয়তো শুধু পরীক্ষায় এমসিকিউ আসবে, কিন্তু জিনিসটা তো আমাদের পুরোটাই জানতে হবে, তাই না? তাহলে জানা যাক যে অপারেটিং সিস্টেমটা কি। অপারেটিং সিস্টেম হলো কম্পিউটারের হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে সমন্বয় সাধন করে এমন একটা অপারেটিং সিস্টেম হলো কম্পিউটার হার্ডওয়্যার আর হচ্ছে অপারেটিং সিস্টেম কি কম্পিউটারের মৌলিক সফটওয়্যার, মৌলিক সিস্টেম সফটওয়্যার। এছাড়া অপারেটিং সিস্টেম আর কি করতে পারে? অপারেটিং সিস্টেমের মেইন বা প্রধান কাজ হলো অপারেটিং সিস্টেম কম্পিউটারের সফটওয়্যার ও হার্ডওয়্যারের মধ্যে সমন্বয় সাধন করে। এছাড়াও এদের কার্যপ্রণালী পরিচালনা করতে সাহায্য করে হচ্ছে অপারেটিং সিস্টেম। তো অপারেটিং সিস্টেমের কাজগুলো কি কি? চলো জেনে নেওয়া যাক। দেখি নেক্সট স্লাইডেই আছে অপারেটিং সিস্টেমের কাজগুলো কি কি। অপারেটিং সিস্টেমের কাজ, অপারেটিং সিস্টেমের কাজগুলি হলো মেমোরি ম্যানেজমেন্ট, প্রসেস ম্যানেজমেন্ট, ফাইল ম্যানেজমেন্ট আর সিকিউরিটি। তো চলো এক একটা করে সবার সম্পর্কেই জেনে নেওয়া যাক। মেমোরি ম্যানেজমেন্ট, মেমোরি বলতে আমাদের মাথায় কি আসে? প্রাইমারি মেমোরি, র্যাম, রোম, সেকেন্ডারি মেমোরি, এইসবই মাথায় আসছে। তো চলো জেনে দেওয়া যাক যে প্রাইমারি মেমোরি ম্যানেজমেন্টটা করে কি করে। কম্পিউটার মেমোরি বা প্রাইমারি মেমোরি বা র্যাম বা ক্যাশ মেমোরি বা সেকেন্ডারি মেমোরি, সমস্ত রকম মেমোরিকে সঠিকভাবে ব্যবহার ও নিয়ন্ত্রণ করা হলো অপারেটিং সিস্টেমের প্রধান কাজ, মানে একটি অন্যতম প্রধান কাজ। অপারেটিং সিস্টেম সাহায্যে অপারেটিং সিস্টেমের সাহায্যে ক্ষুদ্র কিন্তু দ্রুততর প্রাইমারি মেমোরিকে ভার্চুয়াল মেমোরি এই ধারণা প্রয়োগ করে বৃহত্তর কাল্পনিক মেমোরিতে পরিণত করা যায়। তাহলে অপারেটিং সিস্টেম কি করে? অপারেটিং সিস্টেমের সাহায্যে ক্ষুদ্র কিন্তু দ্রুততর প্রাইমারি মেমোরিকে ভার্চুয়াল মেমোরির ধারণা প্রয়োগ করে বৃহত্তর কাল্পনিক মেমোরিতে প্রয়োগ করা যায়। মানে অপারেটিং সিস্টেম ব্যবহার করে ক্ষুদ্রতর প্রাইমারি মেমোরিকে আমরা ভার্চুয়াল মেমোরি হিসেবে বড় একটা মেমোরির রূপ দিতে পারি। এটা হচ্ছে সোজা একটা কথা, হচ্ছে মেমোরি ম্যানেজমেন্টের কাজ। এরপরে যে প্রসেস ম্যানেজমেন্ট, প্রসেস ম্যানেজমেন্টটা কি? প্রসেস ম্যানেজমেন্টে যাওয়ার আগে প্রসেসটাই বা কি, এটাও তো আমাদের জানা উচিত। প্রসেস, কোনো প্রোগ্রাম বা এক্সিকিউশন, কোনো প্রোগ্রাম যখন এক্সিকিউশন হয় তখন সেটিকে প্রসেস বলে। মানে কোনো কাজ যদি এক্সিকিউট হয়, সেই কাজটাই যে প্রসেসটাতে হয় সেটাই হচ্ছে আমাদের প্রসেস। হচ্ছে কম্পিউটার বিভিন্ন সংখ্যক বিভিন্ন প্রসেস এর পরপর একসঙ্গে নির্দিষ্ট শিডিউলে মেনে চলে, সরি, নির্দিষ্ট শিডিউল মেনে চলে। এই অপারেটিং সিস্টেমের কাজ হলো প্রসেস গুলিকে নিয়ন্ত্রণ করা ও তাদের শিডিউল তৈরি করা ও তাদের প্রয়োজনীয় রিসোর্স গুলিকে বরাদ্দ করা। এটা হচ্ছে অপারেটিং সিস্টেমের কাজ। ফাইল ম্যানেজমেন্ট, তাহলে ফাইল ম্যানেজমেন্টের কাছে অপারেটিং সিস্টেমের একটি অন্যতম প্রধান দায়িত্ব হলো কম্পিউটারের মেমোরিতে সঞ্চিত ফাইলগুলিকে সুসংগঠিতভাবে নিয়ন্ত্রণ করা। মানে ফাইলগুলি কোন ফোল্ডারে সেভ হবে সেগুলো নজরদারি করা হচ্ছে কাজ। আর হচ্ছে নেক্সট হচ্ছে সিকিউরিটি। সিকিউরিটি কথাই বোঝাচ্ছে অপারেটিং সিস্টেমের কাজ হলো ব্যবহারকারী অ্যাপ্লিকেশন সফটওয়্যারকে সুরক্ষিতভাবে কম্পিউটার রেখে আমাদের মানে কি বলবো, ঠিকঠাক ফল প্রদান করা। মানে যাতে কোনো ভাইরাস অ্যাটাক না হয় বা কিছু না হয়, এই জিনিসটাকে লক্ষ্য করা উচিত হচ্ছে আমাদের অপারেটিং সিস্টেমের। তো দেখি তারপরে কি আছে। তারপরে আছে ওএস এর প্রকারভেদ। ওএস কত প্রকার? ওয়েস মানে কিন্তু অপারেটিং সিস্টেম, ওয়েসটা হচ্ছে অপারেটিং সিস্টেমের শর্ট ফর্ম, তাই আমি কিন্তু ওয়েস লিখছি বারবার, আমি আর পুরো নামটা লিখিনি। ওয়েস, ওয়েস এর প্রকারভেদ। ওয়েস কত প্রকার? 5 প্রকার। কি কি? সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম, মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম। সিঙ্গেল ইউজার মানে অপারেটিং সিস্টেম একটা একটা ইউজারই ইউজ করবে। মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম মানে অনেকগুলো ইউজার অপারেটিং সিস্টেম ইউজ করছে। মাল্টি প্রোগ্রামিং অপারেটিং সিস্টেম মানে হচ্ছে একটা কম্পিউটারে কিন্তু অনেকগুলো প্রোগ্রাম চলছে। আর মাল্টি প্রসেসিং মানে হচ্ছে অনেকগুলো প্রসেসর আছে। টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম। তো চলো এগুলো সম্পর্কে এবার কিছু জেনে নেওয়া যাক। সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম, এটা তো আমি বললাম। সিঙ্গেল ইউজার মানে কি? মানে এই ধরনের ওএস এ একই সময় একজন মাত্র
ব্যবহারকারী কাজ করতে পারে, মানে একজন মাত্র ইউজার কাজ করবে। মানে আমি চাইলেও দুজন তিনজন ব্যবহার করতে পারবো না, একই সময় একজন ব্যবহারকারী এই অপারেটিং সিস্টেম ইউজ করে। এর এক্সাম্পল হচ্ছে এমএস ডস। তারপর হচ্ছে মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম। এই ধরনের ওএস গুলি একই সময় একাধিক ব্যবহারকারীকে এই কম্পিউটারে ব্যবহার করার সুযোগ করে দেয়। একই সময় একাধিক ব্যবহারকারীকে, দেখো নামের মধ্যে রয়েছে মাল্টি ইউজার, মানে একই সময় কিন্তু একাধিক ব্যবহারকারী এই ধরনের অপারেটিং সিস্টেম ব্যবহার করতে পারে। এক্সাম্পল হচ্ছে ইউনিক্স, উইন্ডোজ এনটি এটসেট্রা। তো তারপর হচ্ছে মাল্টি প্রোগ্রামিং অপারেটিং সিস্টেম। এইটা কি, এই ধরনের ওয়েস কম্পিউটার সিস্টেমের এই রিসোর্স গুলিকে একসাথে চলা একাধিক প্রসেসের মাধ্যমে ভাগাভাগি করে ব্যবহার করে সুযোগ করে দেয়। মানে হচ্ছে যখন অনেকগুলো প্রোগ্রাম একসাথে চলে, কি হয়, আমাদের প্রসেসরটা যদি ভালো না হয় তাহলে তো অনেকগুলো প্রোগ্রাম একসাথে চালালে চলবে না। সেই জন্য বলছে যে এখন তো নতুন যে ল্যাপটপ বা নতুন কম্পিউটার গুলোর প্রসেসর তো খুবই উন্নত মানের, আর 4টে করে কোর তো থাকেই। তাই জন্য বলছে এই 4টে কোরের মধ্যে কিছু কিছু করে ভাড়া, যদি যেই কাজটা দিই আমরা বা যেই প্রোগ্রামটা চলে সেটা যদি কিছুটা ভাগ এ করে, কিছুটা ভাগ ও করে, কিছুটা ভাগ আমি করি, যেমন কাজটা কমে আসে, সেরকম ভাবে বলছে কম্পিউটার ওই 4টে কোর কিছুটা কিছুটা করে নিজেদের মধ্যে কাজ ভাগ করে নেয়। তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। এটা হচ্ছে লিনাক্স, উইন্ডোজ, অ্যান্ড্রয়েড। তারপরে আছে মাল্টি প্রসেসিং। যে ওএস একাধিক প্রসেসর বা সিপিইউ যুক্ত কম্পিউটারের কাজগুলি একই সময় পরিচালনা করে তাকে মাল্টি প্রসেসিং বলে। একই সময় একাধিক কাজ চলে, একটা কম্পিউটারে একই সময় একাধিক কাজ চলছে। যেমন হচ্ছে ইউনিক্স, লিনাক্স। আর হচ্ছে টাইম শেয়ারিং। এই ধরনের ওএস গুলি সিপিইউ এর থেকে ছোট ছোট টাইম স্লটে, মানে হচ্ছে সিপিইউর সাথে ছোট ছোট টাইম স্লটে, মানে হচ্ছে কি বলবো, সিপিইউ মানে কি, সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের সাথে সময়কে ছোট ছোট টাইম স্লটে ভাগ করে নেয়। আর প্রতিটি ব্যবহারকারী নির্দিষ্ট সময় দেয়, মানে প্রত্যেকটা ব্যবহারকারীকে নির্দিষ্ট সময় দেয় যে এই সময়ের মধ্যে তোমার এইটুকু এইটুকু করে কাজের অনুমতি দেবো। সিপিইউ এর সাহায্যে এইটা দেয়। এটা হচ্ছে টাইম শেয়ারিং এর এক্সাম্পল হচ্ছে জেড অবলিক দিয়ে ওএস, আইবিএম, আর হচ্ছে ম্যাক হিসেবে তো অ্যাপেলের সবাই জানি, ম্যাক ওএস এক্স এক্সেট্রা। তো চলো জানা যায় এরপরের চ্যাপ্টারে কি আছে। কনসেপ্ট অফ ইউজার ইন্টারফেস। ইউজার ইন্টারফেসটা কি? কম্পিউটারের ব্যবহারকারী বা ইউজার কম্পিউটারের বসে কাজ করার জন্য একটি ইউজার ইন্টারফেস পাওয়া যায়, যা ওএস ওএস আমাদের প্রদান করে। ইউজার ইন্টারফেস মানে কম্পিউটার খুলে যেই হোম পেজটা আমরা দেখতে পাই, সেটাই হচ্ছে এক কথায় ইউজার ইন্টারফেস। ইউজার ইন্টারফেস তো দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সিইউআই, মানে সিইউআই এর ফুল ফর্ম হচ্ছে ক্যারেক্টার ইউজার ইন্টারফেস। সিইউআই এর ফুল ফর্ম কিন্তু ক্যারেক্টার ইউজার ইন্টারফেস। আর জিইউআই এর ফুল ফর্ম কিন্তু গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। কনসেপ্ট অফ সফটওয়্যারে এই কনসেপ্ট অফ ইউজার আর ইউজার ইন্টারফেস কিন্তু দু ধরনের। একটা হচ্ছে সিইউআই, সি মানে হচ্ছে ক্যারেক্টার, আর জি মানে হচ্ছে গ্রাফিক্যাল। তো সিইউআই এর মানে হচ্ছে ক্যারেক্টার ইউজার ইন্টারফেস কাকে বলে? এই ধরনের ইউজার ইন্টারফেস ব্যবহারকারীরা টেক্সট ভিত্তিক কমান্ড টাইপ করে কম্পিউটারকে নির্দেশ দেয়। মানে আমরা যদি 2+2 দিই তাহলেই কম্পিউটার আমাদের প্রদান করতে পারবে =4। আমরা যদি কোনো একটা ইমেজ দিয়ে দিই, বা 2+2টাই ধরো একটা কোনো ইমেজ আকারে, এটা একটা যদি ইমেজ হয়, তাহলে কিন্তু আমাদের অ্যান্সার দেবে না, এই 4 অ্যান্সারটা দেবে না। যদি, কি বলছি দেখো, ক্যারেক্টার ইউজার ইন্টারফেস, ক্যারেক্টার মানে কিন্তু কোনো ছবি আঁকা কিচ্ছু না, শুধুমাত্র কোনো আইকন, কোনো মেনু কিচ্ছু না, শুধুমাত্র লেখাগুলোই ও করতে পারবে, আইকন কাটা। শুধুমাত্র লেখা পড়তে পারে, মানে হচ্ছে আমি যদি 2+2 দিই বা ABCD দিই, এগুলোই শুধুমাত্র পড়তে পারবে। যা এর এক্সাম্পল হচ্ছে ইউনিক্স আর হচ্ছে MS ডস। আর জিইউআই এর ফুল ফর্ম বললাম গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস কি? এই ধরনের ইউজার ইন্টারফেসে আইকন, মেনু, বাটন এক্সেট্রা গ্রাফিক্যাল উপাদান ব্যবহার করে ব্যবহারকারীরা কম্পিউটারের সাথে যোগাযোগ করতে পারে। আমরা যখন কম্পিউটারের স্ক্রিনটা ওপেন হয়, আমরা তখন দেখতে পাই, ওখানে আমরা কি কি দেখতে পাই, উইন্ডোজ ডেস্কটপ বলে একটা জায়গা থাকে, মাই মাই পিসি বলে একটা জায়গা থাকে, তারপর কি থাকে, আহ আইকন থাকে, বিভিন্ন ধরনের আইকন থাকে। আমরা যে অ্যাপ্লিকেশন সফটওয়্যার গুলোকে নামাই, সেই সফটওয়্যার গুলো থাকে, ওগুলো হচ্ছে যে আইকনটা আমাদের শো করে, ওটা কিন্তু হবে আমাদের জিইউআই তে পড়বে আইকন।
মেনু, এগুলো কিন্তু সব জিইউআই এর এক্সাম্পল। জি জিইউআই এর মধ্যে পড়বে আইকন, মেনু, এক্সেট্রা। এগুলো সব জিইউআই, যেহেতু ওরা গ্রাফিক্যাল ইন্টারফেসটা আমাদের দেখাচ্ছে, মানে আমরা বুঝতে পারছি যে একটা ছবি থাকছে, সেই ছবিটার উপরে চাপ দিতে হবে, তাহলে আমরা বুঝতে পারছি যে এই চাপ দিলে এইখানে আমরা প্রবেশ করবো। সেই জন্য এটা হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। আর হচ্ছে তোমাদের গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস এর এক্সাম্পল হচ্ছে উইন্ডোজ, লিনাক্স, এক্সেট্রা, এগুলোকে বললাম। আর তোমাদের যদি অবশ্যই ভিডিও ভালো লাগে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর আমাকে এটা অবশ্যই জানিও যে আমার ভয়েস ক্লিয়ার হচ্ছে নাকি। যদি তোমাদের প্রবলেম হয় তাহলে অবশ্যই বলবে। আর কি আর হচ্ছে, তোমাদের সাথে যেটা হচ্ছে মেইন কথা, তোমাদের তো এমসিকিউ সেমিস্টার তোমরা সবাই জানো, প্যাটার্নও আশা করি সবাই জানো। যদি না জানো আমাকে কমেন্ট করো, আমি আরেকবার একটা ছোট শর্ট ভিডিও করে তোমাদের প্যাটার্ন বা কোয়েশ্চেন তোমাদের দেখিয়ে দেবো কিরকম টাইপের হতে পারে। তো ঠিক আছে। আর আর হচ্ছে আমি তোমাদের সাথে একটা এমসিকিউ সেশন করবো খুব শিগগিরই, কারণ ওটা না হলে তোমরা চাই প্রথম চ্যাপ্টার যে পড়িয়েছি শুধু ওইটুকু পড়লে তো হবে না, তোমাদের বইও পড়তে হবে। আমি জানি এই কয়েকদিন হয়তো কোনো স্টুডেন্ট বেশি বই ঘাটাঘাটি করবে না, তো যাই হোক, তোমার আবার অনেকে পড়বে, শুধু যে যারা পড়বে না বা পড়বে তাদের জন্য না, আমার নিজের জন্য আমাকে পড়াতে হবে। তাহলে তো আমি নিজের দিক থেকে ক্লিয়ার থাকবো যে আমি পড়িয়েছিলাম, তোমরা পড়োনি, সেটা তখন তোমাদের ফল্ট হবে না। কিন্তু এটা করো না। আর এখন অনেক রকমের প্যাটার্ন হয়েছে, অনেক ঝামেলা হচ্ছে। আগের দিন আমি আমার স্কুলেও শুনছিলাম যে আমি মিটিং এ, কাউন্সিলের মিটিং এ অনেক রকমের এখন প্যাটার্ন করেছে, অনেক ঝামেলা করেছে পাশ করে দেয়। এখন আর কেউ ইলেভেনটাকে হালকা ভাবে নিও না, এটা হচ্ছে সব থেকে বড় কথা। আর তোমাদের যদি অবশ্যই ভিডিও ভালো লাগে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।